বলার মতো তো কোনো ভাষা নেই। ওরা শুধু আমাদের ছাত্রী না, আমাদের সন্তান সম। রিঙ্কি বাগ আমাদের অত্যন্ত কাছের একজন ছাত্রী। মৌসাট আফতাব মিত্র হাই স্কুলের ক্লাস 10-এর ছাত্রী। আজকে বিষয়টা জানার পর আজকে আমাদের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষাও আমরা বাতিল করেছি। আজকে খুবই দুঃখের দিন। রিঙ্কি বিশেষ করে আমার কাছে পড়তো এবং খুব গরিব বাড়ির মেয়ে এবং আর্থিক অবস্থা খুবই খারাপ। বাবা একজন দিনমজুর। এই এলাকাটা খুবই গরিব এলাকা, আমাদের আউসবালির বাগবাড়ার এই অংশটা খুবই গরিব মানুষ। কোনো মায়ের কোল খালি হোক, আমরা ছাত্রী হারা হই, আমরা এই ঘটনা আর যাই হোক, ঘটনাটা ঘটে গেছে, কিন্তু এরকম ঘটনা যাতে না ঘটে তাই বাবা মায়েদের এবং এলাকাবাসীদের সচেতন হতে হবে। আর যদি ছেলে মেয়ে বলে যে কিছু কামড়েছে, তারা যেন অতি দ্রুত একটা ব্যবস্থা নেয়, সময় যেন তারা নষ্ট না করে। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলির চণ্ডীতলা থানার অন্তর্গত মশাট পঞ্চায়েত এলাকা, যে আউসবালি বাগপাড়ায় আছি। রাত্রির 3টে নাগাদ রিঙ্কি বাগকে সাপে কাটে সম্ভবত। সে তার ঠাকুমা পাশে শুয়ে থাকে, তাকে বলে আমার এখানে জ্বলছে। তারপর মাকে ডাকে, তারপর তাকে নিয়ে যায় স্থানীয় হসপিটাল হচ্ছে আইয়া। সেখান থেকে ইঞ্জেকশান ও সেলাইন দেওয়ার পর রেফার করে শ্রীরামপুর ওয়ালসে। ওখানে যাওয়ার পর কিছুক্ষণ পরই ডাক্তার কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করে। 16 বছরের নাবালিকা রিঙ্কি বাগের মৃত্যুর কথা শোনার পর গ্রামবাসী শোকের ছায় ভেঙে পড়েছে। মৃত্যুর ঘটনা শোনার পর মশাট আফতাব মিত্র স্কুলের শিক্ষক শিক্ষিকারা বাড়িতে আসেন কিভাবে মারা গেল জানার জন্য। আপনারা সকলে সতর্ক থাকুন, সাবধান থাকুন। যাদের মাঠে ঘাটে বাড়ি অবশ্যই দেখবেন, লক্ষ্য রাখবেন। এই সাপ খুব ভয়, বর্ষাকাল। এই একটা ঘটনা ঘটলো, আরও না কারোর ঘটে, সেটা সকলে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। কি বলছেন ওনার ঠাকুমা তা আপনাদের শোনাবো, ও শিক্ষক শিক্ষিরা তা আপনাদের দেখাবো। বয়স্ক মানুষরা এসব করে, আমি বলি এগুলো কিচ্ছু হয় না। কোনো বমিটিং হচ্ছিল, কোনো ব্যথা যন্ত্রণা হচ্ছিল, কখন করছিল? সকালবেলা করেছে। সকালে বমি, ভোরবেলা বমির সঙ্গে কি রক্ত বেরোচ্ছিল? না না না, প্লেন বমি হচ্ছিল। আর চোখ ফোকে কি অবস্থা? চোখ খুলতে পারছিল না, খুলতে পারছিল না? চোখ চেয়েছিল, চোখ চেয়েছিল, চোখ তুলতে ঢুলঢুল অবস্থায় এরকম কিছু নয়, ও ঢুলে পড়ে যাচ্ছে, ঢলে পড়ে যাচ্ছিল। যাওয়াটা সম্ভব হচ্ছে সময় কামড়েছে, 3টের সময় কামড়েছে, কখন কামড়েছে কি করে জানবো আমি? আমি তো ঘুমিয়ে পড়েছি। তারপরে আমাকে জানতে পেরেছেন? হ্যাঁ, আমাকে বলছে ঠাকুমা আমাকে কি জ্বালা করছে ওর না। এদিকে বলে তারপরে আমি যেন নিয়ে গেছিলেন প্রথম যার কাছে হাত ছেলে দেখে, তারপরে ওর মাকে সব দেখে আনবে নিয়ে চলে। ওখান থেকে শ্রীরামপুর। আচ্ছা, আই ট্রিটমেন্ট হয়েছিল, মানে ওষুধপত্র পড়েছিল, কি জানেন? কে গেছিল? যায়নি তো বাবা, বলছে যেখানে সাপটা কামড়ে ঘরে রয়ে গেল। যেহেতু এটা মোটামুটি ইটের বাড়ি, সেক্ষেত্রে সাপটা দেখার মানে থাকার চান্স খুব কম। মাটির বাড়িও তো মাটির দেয়ালে গর্তে ঢুকে গেল, এগুলো হয়। যেটা হচ্ছে যদি কাউকে সাপে কামড়ায়, যে কোনো প্রাণী কামড়ে, নিচেই কামড়ে ধরে নিচ্ছে। থাকলে আমি হাত চালা হচ্ছে, কিছুই না। বলার মতো তো কোনো ভাষা নেই। ওরা শুধু আমাদের ছাত্রী না, আমাদের সন্তান সম। সন্তানের সন্তান বিয়োগের যেমন কষ্ট হয়, আমাদের সব শিক্ষক শিক্ষিকাদের ঠিক একই রকম। যে মেয়েটা কালকেও পরীক্ষা দিয়ে এলো, যাকে আমরা দেখলাম, আজকে স্কুলে এসে যখন শুনি, এর থেকে
খারাপ কিছু আর হতে পারে না। শুধু একটাই অনুরোধ করব প্রশাসনকে এবং যারা দায়িত্বপ্রাপ্ত, যে একটু এদের কথাটা ভাবুন। এই এলাকাটা যা এসে দেখলাম, সত্যি একটা সাপের মানে যেন মনে হচ্ছে বাসস্থান হয়ে গেছে, আড়ত হয়ে গেছে পুরো। সেইগুলো যদি একটুখানি এই গরিব মানুষদের জন্য কিছু যদি করা যায়, যাতে ওরা সুস্থভাবে, এরকম পরিবেশে আমরা নিজেরাই নিজেদের আত্মসমালোচনা করছি যে এই পরিবেশে থেকে ওরা কি করে পড়াশোনাটা করবে। খুবই খুবই নিদারুণ কষ্টের। মানে এর থেকে কিছু বলার নেই। যে মেয়েটা কালকেও পরীক্ষা দিল, তাকে আজকে দেখতে পাচ্ছি না কোনো কোনো জায়গায়। যেন আমাদেরও মনে হচ্ছে আমরাও বোধহয় ব্যর্থ, যে আমরাও এতটা ওদের কাছে পৌঁছাতে পারিনি। আর কিছু বলার নেই। ও যেখানেই থাকুক, ওর আত্মা শান্তি পাক এবং ওর বাবা মাকে ঈশ্বর যেন শক্তি দেয়। এই সন্তান শোকের থেকে বড় শোক পৃথিবীতে কিচ্ছু হতে পারে না। সেই শোকটাকে সামলে উঠুক, এটাই আমার। আমার নাম রুনা ভট্টাচার্য। আমি মশাট AM হাই স্কুলের সহকারী শিক্ষিকা। একটা বলুন বিষয়টা। কালকে আমরা শুনলাম, আজকে যখন স্কুলে এসে ব্যাপারটা অনুধাবন করলাম, সত্যি একটা দুঃখের খবর। কারণ রিঙ্কি বাগ আমাদের অত্যন্ত কাছের একজন ছাত্রী, মশাট আফতাব মিত্র হাই স্কুলের ক্লাস 10-এর ছাত্রী। এখন ওদের পরীক্ষা চলছে। সেই পরীক্ষা চলাকালীন গতকাল যে ছাত্রীকে, বা আমার অত্যন্ত প্রিয় সে ছাত্রী যাকে দেখেছিলাম, আজকে সকালে খবরটা পেয়ে সত্যি আমরা হতবাক হয়েছি। এমন একটা ঘটনা যে মুখে বলার মতো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমরা সবাই শিক্ষকদের পক্ষ থেকে, মশাট আফতাব মিত্র হাই স্কুলের পক্ষ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা আমরা এসেছি। আমরা দেখছি যে সত্যি মানুষ এত কষ্ট করে বসবাস করে, তার আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। আমরা মশাট আফতাব মিত্র হাই স্কুলের পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি, যাতে এই দৃশ্য দেখে উপযুক্ত ব্যবস্থা যাতে প্রশাসন গ্রহণ করে, তার যেন সুষ্ঠু ব্যবস্থা, একটা সমস্যার সমাধান হয়, সেই চেষ্টা করবেন। আমরা তার আত্মার শান্তি কামনা করি। কারণ আজকে বিষয়টা জানার পর, আজকে আমাদের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষাও আমরা বাতিল করেছি। তার আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে আমরা কন্ডোলেন্স করেছি। তাই সকল স্কুলের পক্ষ থেকে, আপামর মানুষের পক্ষ থেকে আমরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, তার প্রতি ভালোবাসা রইল। সে যেখানে থাকুক যেন খুব ভালো থাকুক। আমরা চাই আগামী দিনগুলো যেন কোনো ছাত্রছাত্রী, কোনো পরিবারবর্গের মধ্যে এরকম যাতে ঘটনা না ঘটে, সেটা প্রশাসনকে কাছে অনুরোধ করব দেখাশোনার ব্যাপারে, যাতে এই সমস্যার সমাধান থেকে কিভাবে সমাধান পাওয়া যায়, সমস্যা থেকে কীভাবে উত্তরণ করা যায়, সেই চেষ্টা যাতে হয়, সেই চেষ্টা প্রশাসনের কাছে রইল। আমরা শিক্ষিকাদের পক্ষ থেকে আমরা যতটাই পারবো চেষ্টা করব সহযোগিতার হাত বাড়িয়ে দেবার। তাই পরিবারের প্রতি আমাদের অত্যন্ত আশা ভালোবাসা রইল, সমবেদনা রইল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার বাবা মাকে যেন শক্তি প্রদান করে, যে ভবিষ্যতের পথে যাতে সুন্দরভাবে চলতে পারে। আশা তো বলার কিছু নেই, ইচ্ছাও লাগছে না। আমার নাম বিশ্বজিৎ কোলে, মশাট আফতাব মিত্র হাই স্কুলের শিক্ষক। আজকে খুবই দুঃখের দিন। রিঙ্কি বিশেষ করে আমার কাছে পড়তো এবং খুবই গরিব, খুব গরিব বাড়ির মেয়ে এবং আর্থিক অবস্থা খুবই খারাপ। বাবা একজন দিনমজুর। এই এলাকাটা খুবই গরিব এলাকা, আমাদের আউসবালির বাগবাড়ার এই অংশটা খুবই গরিব মানুষ। এবং যেভাবে কালকে ঘুমের মধ্যে ওকে সাপে কামড়েছিল রাত্রির বেলা, এবং আজকে সকালে সে মারা গেছে। ক্লাস 10-এর ছাত্রী, আজকেও সে পরীক্ষা দিত, কিন্তু আজকে খুব কষ্টের দিন। আমরা চাইবো প্রশাসনের কাছে, পঞ্চায়েতের কাছে এবং বিডিওর কাছে আমাদের আবেদন, আমাদের এই এলাকাটাকে অবিলম্বে পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হোক। যেভাবে চারিদিকে বন বাদার গাছালি হয়ে আছে, খুব গরিব মানুষ, বাড়ি নেই অনেকে। এই গরিব মানুষগুলো যাতে বাড়ি পায় সেই ব্যবস্থাটা প্রশাসন করুক। প্রত্যেকটা গরিব মানুষ, রিঙ্কিদেরও মাটির বাড়ি, খুব করুণ অবস্থা এই দিকটা। এবং সচেতনতার জন্য প্রচার করা হোক, যে সাপ কীভাবে আসে, কোথায় থাকে, কি করে, আশপাশগুলো যাতে পরিবেশ পরিষ্কার করা হয়, সেই দিকটা আমরা প্রশাসনের কাছে নজর দিচ্ছি, যাতে তারা এই দিকটা পরিষ্কার করে। এবং রিঙ্কির পরিবার, তার বাবা মা, তাদের পাশে যাতে প্রশাসন দাঁড়ায়, পঞ্চায়েত সমিতি, যে যে সরকারি সুযোগ সুবিধা আছে সেগুলো যাতে তারা পায়, সেদিকটাও নজর দেওয়ার জন্য আমরা আবেদন রাখছি। এবং এই এলাকাটাকে অতি দ্রুত পরিষ্কার, এই পুরো এলাকা বর্ষাকাল, চারিদিকে সাপের বৃদ্ধি হচ্ছে, সাপের বাচ্চা বাড়ছে চারিদিকে, পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য এবং এই গরিব মানুষগুলো যাতে ঘর পায় সেই দিকটা প্রশাসন যাতে নজর দেয়, এইটুকুন আবেদন রাখলাম। মলয় পাল, আমি মশাট আফতাব মিত্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। বলবেন। অত্যন্ত দুঃখজনক ঘটনা। সে আমাদের কন্যা সমা। আমি তার ক্লাস টিচার ছিলাম।
যাই হোক, ঘটনাটা ঘটে গেছে, কিন্তু এরকম ঘটনা যাতে আর না ঘটে তাই বাবা মায়েদের এবং এলাকাবাসীদের সচেতন হতে হবে। আর যদি ছেলে মেয়ে বলে যে কিছু কামড়েছে, তারা যেন অতি দ্রুত একটা ব্যবস্থা নেয়, সময় যেন তারা নষ্ট না করে। এই যে সময়টা নষ্ট হয়ে গেছে, এই সময় নষ্ট হওয়ার জন্য কতগুলো প্রাণ চলে গেল, একটা প্রাণ চলে গেল। তাই বলবো মানুষ যেন এই বিষয়ে সচেতন হয়। আপনার নাম দিয়েছে আমি সুস্মিতা সাউ, মশাট আক্তার মিত্র হাই স্কুল সহকারী শিক্ষিকা। কি বলবেন? আমাদের স্কুলে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা যথারীতি চলছিল। আজ তৃতীয় দিনের পরীক্ষা। স্কুলে পৌঁছি হতবাক হলাম, নির্বাক হলাম। আমাদের ছাত্রী 10ম শ্রেণীর রিঙ্কি বাগ, শুনলাম নাকি শর্ট অংশ নিয়ে আজ প্রয়াত হয়েছে। বর্ষাকাল, বিশেষ করে এই অঞ্চলে এসে দেখলাম একটা সিক্ত পরিবেশ, দীর্ঘদিন ধরে একটা জলাশয় অপরিত্যক্ত হয়ে পড়ে আছে এবং রিঙ্কিদের যা অবস্থা আমি দেখলাম খুবই হতদরিদ্র অবস্থা, এবং এলাকার অবস্থা দেখলাম প্রশাসনের দিক থেকে খুব একটা সুবিধাই এলাকা পায় না। পাশাপাশি আমি যেটা বলতে চাই যে বর্ষাকালে যেহেতু পরিবেশ সিক্ত থাকে, তো প্রত্যেক মানুষেরই উচিত মশারি ব্যবহার করা, মশারি খাটিয়ে নিদ্রা যাপন করা। পাশাপাশি প্রশাসনের একটা তীক্ষ্ণ দৃষ্টি ভঙ্গির অভাব এলাকায় দেখলাম, যাতে এই ঘটনা আরও না ঘটে এলাকার মানুষকে সচেতন করা, প্রশাসন থেকে পদক্ষেপ গ্রহণ করা, এটুকুই বলতে চাই। এরকম ঘটনা অনাকাঙ্ক্ষিত, আমরা কোনো আর চাই না এই ঘটনা ঘটুক, কোনো মায়ের কোল খালি হোক। আমরা ছাত্রী হারা হই, আমরা এই ঘটনা আর কামনা করি না। আপনার নাম দিয়েছে কার্তিক পাত্র, মশাট আক্তার মিত্র উচ্চ বিদ্যালয়। সাপের নাম থেকেই মানুষের ভয়, হোক সে নির্বিষ বা বিষধর। এখন চিরঞ্জিত বারিক দাদাভাই এসছেন রেস্কিউবার, সে এসে যে রিঙ্কি বাগের বাড়িটা তল্লাশি করে বা খুঁজে দেখা হচ্ছে, সমস্ত জায়গা খুঁজে খাজে মাটির বাড়ির নিচেটা দেখছে যদি কোনো কিনারা হয়, কিন্তু খোঁজার পরেও গোটা বাড়ি কোনো কিনারা হয়নি। বাড়ি ছাড়া বাইরে সব জায়গাতেই দেখা হয়েছে, কোনো সাপের সুরাহা মেলেনি। বাড়ির মধ্যে থেকে মিলেছে অনেক ইঁদুর ও বিছে বা আর কিছু সেরকম মেলেনি। সাপের অনেক গর্ত ছিল, ইঁদুরের বাসা ছিল, সবটাই দেখা হয়েছে, কোনো জায়গাতেই কোনো কিনারা হলো না। সকলে সতর্ক থাকবেন, সাবধান থাকবে। এই মৃত্যুর ঘটনা কেন্দ্র করে একেবারে শোকের ছায় ভেঙে পড়েছে গ্রামবাসী। এই গ্রামেরই এক বৃদ্ধ মহিলা এসেছেন, এসে হাত ছেলে বলছেন কোণে আছে, এই কোণে আছে, ওই কোণে আছে বলছেন, কিন্তু আপনারা এসব বিশ্বাস করবেন না। কারণ যখনই কাউকে সাপে কামড়াবে আপনারা সময় নষ্ট করবেন না, যে কোনো স্থানীয় হসপিটালে সঙ্গে সঙ্গে চলে যাবেন, তাহলে রোগীটার প্রাণ বাঁচবে, প্রাণহানি হবে না। তোমার চরণ ধরি না, আমার তোমার চরণ ধরি না লাগাটা না লাগাই ভালো। ওই কোণে এই